আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ হাই কমিশনারের আশিদুজ্জামান স্যার কথাগুলো কি বলে মন দিয়ে শুনবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথাগুলো আগে শুনি স্যার কি বলে। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হলো আহ, আপনারা যারা আসছেন মরিশাসে, নতুন করে আসতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আসার সময় আমরা পূর্বে দেখেছি যে আমি যখন জেলখানাগুলো ভিজিট করি, জেলখানায় দেখেছি যে আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা অনেকে মাদক মামলার আসামি হয়ে জেলে আছেন। আমি তাদের সাথে দীর্ঘ সময় কথা বলে দেখেছি যে তারা মাদক যেটি ক্যারি করেছেন, তাদের লাগেজে যেটি নিয়ে আসছেন, তারা আসলে জানতোই না যে এর মধ্যে মাদক আছে। এটিই সত্য, কারণ অনেক অনেক সময় ধরে কথা বলে বোঝার চেষ্টা করেছি। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আসবেন, মরিশাসে যারা আসবেন, আপনাকে যদি কেউ আপনার কাছে কোনো কিছু মরিশাসে নিয়ে আসতে বলে, তাহলে অবশ্যই সেই জিনিসটা আপনি নিজে চেক করে আনবেন। কারণ আপনি যদি আহ, নাই জানেন এর মধ্যে কি আছে, আপনি সেটি কেন ক্যারি করবেন? কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টে সকল জিনিস কিন্তু চেক হয়। তো আপনি যে জিনিসটি নিয়ে আসবেন সেটি যদি এই দেশে বৈধ না হয়, মাদকের বাইরেও যদি কোনো অবৈধ জিনিস, যেটি এই দেশের ইমিগ্রেশন বা এই দেশের কাস্টমস এটিকে অ্যালাউ করে না করে, তাহলে তো আপনি বিপদে পড়বেন, কারণ এই লাগেজটি আপনি সাথে করে নিয়ে আসছেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, এই দেশে আসার সময় সে যেই হোক, যেই আপনার কাছে কোনো জিনিস দেখ, আপনি এটি ভালো করে খেয়াল করবেন যে আপনার এই লাগেজের মধ্যে কি আছে। আমি একটা উদাহরণ দিতে চাই। একবার আমি একটা জেলখানা পরিদর্শন করতে গিয়ে দেখলাম, আমাদের এক বোন, উনি দীর্ঘদিন যাবৎ জেলখানায় আছেন। কারণ কি? কারণ উনি যে লাগেজটি নিয়ে আসছিলেন, এর মধ্যে আমাদের দেশীয় মাদক, যেটা আমাদের দেশে মাদক হিসেবে খুবই পরিচিত, গাঁজা, এই গাঁজা ছিল তার লাগেজের মধ্যে। তো উনি আসলে জানতেন না। এয়ারপোর্টে তড়িঘড়ি করে উনি যখন ঢুকতেছেন, তখন ওনাকে বলা হইলো যে তার ইসে সম্ভবত শুটকি বা কিছু বলা হয়েছে যে এটা মরিশাসে নিয়ে আসার জন্য। উনি নিয়ে আসছেন, আসার পরে এয়ারপোর্টে উনি ধরা খেলেন এবং তারপরে তাকে পুলিশ অ্যারেস্ট করে জেলে নিয়ে গেল। তো এই বিষয়গুলো না জানার কারণে আপনি বিপদে পড়তে পারেন, এজন্য আমি জানাচ্ছি। এবং এই পেজটির মূল উদ্দেশ্যই হলে আপনি যাতে মরিশাসে আপনার যাত্রাটি আগের তুলনায় অনেক ভালো হয়, যার কারণে আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন তথ্য দেবার চেষ্টা করি। তো আমি অনুরোধ করব, আপনারা সবাই এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আপনি যখন এই দেশে বা বিদেশে, যেই দেশেই হোক, যখন যাবেন, আহ, সেই দেশে অবশ্যই যাওয়ার সময় কেউ যদি আপনাকে অনুরোধ করে এই জিনিসটি নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে অবশ্যই সেই জিনিসটি আপনি চেক করে, নিজে দেখে শুনে বুঝে তারপরে আপনি এটি আপনার লাগেজে ক্যারি করবেন। অন্যথায় আপনি কিন্তু বিপদে পড়বেন। আপনার এই দায়িত্ব আপনি অন্য কারো কাঁধে আপনি চাপিয়ে দিতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।